ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সর্বপ্রথম সকলকে জানাই আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে অঙ্ক শুরু করেছি। এর আগে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো আমরা সবটা অঙ্কই শেষ করেছি। আজকে আমরা এই ত্রিকোণমিতিক কোণ চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলো করব সেটা হচ্ছে এন্ট্রান্স কর্নার যে কোশ্চেনগুলো রয়েছে সেই এন্ট্রান্স কর্নার লেভেল 2 এর সেই কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা শুরু করব। এই কোশ্চেনগুলো কেন করব? কারণ এই কোশ্চেনগুলো করলে তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিশন এক্সামে যখন বসবে, সে ডাব্লিউবি জেই হোক আর যে কোনো এক্সামই হোক, এনডিএ হোক বা আর বিভিন্ন জ্যাম হোক, জেই হোক, যে কোনো পরীক্ষার জন্য, জ্যাম বলছি আইআইটি জেই হোক, যে মেন হোক, যে কোনো পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন একটু হয়ে যাবে। কারণ এগুলো তো এইটুকু করলে তো হবে না, একটু ধারণা হয়ে যাবে লেভেলে যে এন্ট্রান্স পরীক্ষায় কিরকম ধরনের কোশ্চেন আমাদের জিজ্ঞেস করে। সেই পরীক্ষার কোশ্চেনগুলো প্যাটার্নগুলো সম্বন্ধে তোমরা একটু রুবরুবু হয়ে যাবে। তাই বলবো এই কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নেবে। আর বিশেষ কথা হচ্ছে যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এর যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার কোশ্চেনগুলো যেহেতু স্কুল করবে, তোমাদের নিজস্ব নিজস্ব স্কুল তোমাদের এখান থেকে করবে, তাই বলবো এই চ্যাপ্টারের অঙ্কগুলো এই এই এন্ট্রান্স কর্নারের কোশ্চেনগুলো করে রাখবে। কারণ যেসব স্কুল একটু সিরিয়াস স্কুল থাকে, ভালো স্কুল থাকে, সেগুলো স্কুলে স্টুডেন্টদেরকে যাচাই করার জন্য, তারা স্টুডেন্টদেরকে যাচাই করার জন্য এই সব কোশ্চেনগুলো দিয়ে থাকে পরীক্ষায়। যে আমাদের স্কুলের স্টুডেন্টগুলো কিরকম কোয়ালিটি রয়েছে সেই সবগুলো যাচাই করার জন্য তারা দিয়ে থাকে। তাই বলবো এই কোশ্চেনগুলো তোমরা একবার দেখে রাখবে। আর তোমাদের ভালোর জন্য যে কোনো জিনিসের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আর কি কি ধরনের কোশ্চেন হতে পারে, শুধু যে ওই কোশ্চেন ওই বইয়ের যত রকম কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আর বিভিন্ন ধরনের আমরা আস্তে আস্তে করবই। যে বিভিন্ন ধরনের যে প্রশ্ন বিচিত্রার বই বেরোবে, আরো বিভিন্ন বইগুলো, কোশ্চেন ব্যাংক, এক কথায় কোশ্চেন ব্যাংক টাইপের যে বইগুলো বেরোবে সেই বইগুলো তো আমরা আলোচনা করবই। তো আর বেশি কিছু না বলে আজকে আমরা শুরু করছি। আর একটা কথা বলে রাখছি, যারা আমাদের অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে চাও, আমাদের এই ভিডিওতে যাওয়া ডিসক্রিপশন, যে ভিডিওতে যাওয়া যে কমেন্ট, এই ভিডিওতে দেওয়া যে আমাদের নিচে দেখবে ভিডিওতে আমাদের যে নম্বরটা রয়েছে সেই নম্বরে তোমরা কল করে আমাদের ক্লাসগুলো কখন হবে, কি হবে, এই সব ক্লাসগুলো সম্বন্ধে বিশেষ জানার জন্য তোমরা কেউ যদি যুক্ত হতে চাও তাহলে এই নিচে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর বেশি কিছু বলবো না, না বলে আমাদের ক্লাসটা, আজকের ক্লাস যেটা সেটা আমরা আজকে শুরু করছি। এন্ট্রান্স কর্নারের প্রথম যে কোশ্চেনটা রয়েছে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ। সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনটা রয়েছে সেই সিঙ্গেল কারেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করছি। সিঙ্গেল কারেক্ট টাইপ অ্যান্সার বলেছে একটা সিঙ্গেল কারেক্ট মানে কি, একটা মাত্র অ্যান্সার সঠিক থাকবে, বাকিগুলো কি থাকবে, ভুল থাকবে। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার ঠিক পেয়ে গেলেই আমরা পেয়ে যাব। তাহলে সিঙ্গেল কারেক্ট অ্যান্সারটা আমার কি বলছে, এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একটি মাত্র বিকল্প সঠিক হবে। এই বিভাগের উত্তরগুলি একটি মাত্র বিকল্প কি হবে, আমার সঠিক হবে। তাহলে এক দাগের কোশ্চেনগুলো আমরা আলোচনা শুরু করছি। বলছে দুটি বৃত্তে একই দৈর্ঘ্যের চাপ তাদের কেন্দ্রে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত হবে। দুটো বৃত্ত দিয়েছে, সেই বৃত্ত দুটোর আমাকে বলেছে চাপ, এই বৃত্ত দুটো দৈর্ঘ্যের কি একই দৈর্ঘ্যের চাপ, তাহলে দৈর্ঘ্যের চাপটা কি হচ্ছে এক নম্বর কোশ্চেন, এর 1 নম্বর কোশ্চেন সিঙ্গেল টাইপের 1 নম্বর কোশ্চেন। চাপের দৈর্ঘ্য সমান দিয়েছে, আর কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত। তাহলে যদি S1 চাপ হয় S1 এর ক্ষেত্রে, প্রথম বৃত্তটার ক্ষেত্রে S1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি কি R1 থিটা 1, S1 এর ক্ষেত্রে R1 থিটা 1, আর S2 এর ক্ষেত্রে হয়ে যাবে কি R2 থিটা 2। কারণ S সমান R থিটা আমরা জানি,
এসটা হচ্ছে চাপ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে কি তাদের কেন্দ্রে কোণ উৎপন্ন, যেটা রেডিয়ানে কোণটা থাকে। তাহলে যদি চাপ দুটো সমান, তার মানে বলতে পারে কি r1 θ1 সমান r2 θ2। ব্যাসার্ধগুলোর অনুপাত r1 বাই r2, এর মানে তাহলে কি θ2 ডিভাইডেড বাই θ1। যেহেতু কেন্দ্রে 60 ডিগ্রি আর 75 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে সাইড বাই রেডিয়ান এটা যেহেতু ছিল, তাহলে রেডিয়ানের সাইড বাই 75 যেটা, সেটা রেডিয়ান করতে গেলে আমরা কি পাই বাই 180, এখানেও পাই বাই 180, তাহলে পাই বাই 180 আর এখানেও পাই বাই 180। তার মানে কি এটা এমনিতেই কেটে যাবে, এটা বসালেও হবে না বসালেও হবে, একই জিনিস কেটে যাবে। তাহলে এদের কোণ কত হচ্ছে 15, 4 15 60, 5 15 এই θ2 সরি θ1 বসিয়েছে এখানে মানটা। θ2 কত দিয়েছে, θ2 আমাকে দিয়েছে 75 ডিগ্রি, আর θ1 হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 15 দিয়ে 5 15 75, 4 15 60, তার মানে হচ্ছে কি 5/4, 5/4 মানে কি 5:4 হচ্ছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 5:4। তাহলে r1:r2 এর মান হয়ে যাচ্ছে 5:4। 5:4 অপশন কোনটা, অপশন হচ্ছে আমার বি নম্বর অপশনটা। তাহলে একের অ্যান্সার হচ্ছে কোনটা, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার বি দাগের অ্যান্সারটা, এক দাগের। এবার আমরা চলে আসছি তারপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ বৃত্ত এককে। সুষম ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রে কি হয়, একটা ষড়ভুজ যদি থাকে, ষড়ভুজের অন্তকোণের পরিমাণ বৃত্ত এককে সুষম ষড়ভুজের। তাহলে সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ, ষড়ভুজ কাকে বলে, আর যেটা ষড়ভুজ মানে কি যার যে বহুভুজের 6টা বাহু থাকবে তাকে ষড়ভুজ বলে, যে বহুভুজের 6টা বাহু থাকে তাকে বলা হয় কি ষড়ভুজ বলা হয়। আর সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ বলছে যাদের কি বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম 1টা 2টো 3টে 4টে এই 5টা এই 6টা এরকম ধরলাম, এটা সুষম ষড়ভুজ। এই সুষম ষড়ভুজ কখন হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, বাহুগুলির দৈর্ঘ্য আমার সমান হবে, বাহুগুলি কি হবে, বাহুগুলি আমার সমান হবে, বাহুগুলি সমান হবে, বাহুগুলি আমার কি হবে সমান হবে, কোণগুলোর মানও কি হবে, প্রত্যেকটা কোণও কি হবে সমান হবে। তাহলে সেই বহুভুজটাকে কি বলবো, সেই ষড়ভুজটাকে কি বলবো, সুষম ষড়ভুজ। তাহলে এখানে কোণগুলো প্রত্যেকটা কি হবে সমান হবে। তাহলে যে সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ বৃত্ত এককে। সুষম ষড়ভুজে তাহলে কি বাহুর অন্তকোণের সমষ্টি কি হয় 2 × n - 2, আর একটা কোণের সমষ্টি কত, একটা কোণ কত হবে ডিভাইডেড বাই n হয়ে যাবে, ডিভাইডেড বাই n, এটা হচ্ছে প্রতিটি কোণ, এটা হয়ে যাচ্ছে কি সমষ্টি, আর n দিয়ে ভাগ করে দিলে কি প্রতিটি কোণের মান। তাহলে প্রতিটি কোণের মান যদি এত হয়, তাহলে প্রতিটি কোণের মান কত হবে, কত ডিগ্রি হবে। তাহলে 2 × তাহলে কি 6, 6 থেকে 2 বাদ কত 4, 4 বাই এখানে হয়ে যাবে কত 6, 4/6, 3 × 6 মানে 4/3, 4/3। ষড়ভুজের প্রতিটি কোণের মান কত হচ্ছে 4/3। সুষম ষড়ভুজের প্রতিটি কোণের মান 4/3 হচ্ছে সমকোণ, এত সমকোণ 4/3 সমকোণ, সমকোণকে যদি সমকোণ করি তার মানে কত হচ্ছে 90 ডিগ্রি, মানে π/2, তাহলে π/2, তাহলে এত সমকোণ হবে 4/3, এটা কি সমকোণ হয়ে যায়, এত সমকোণ। আর সমকোণকে যদি আমি সমকোণ, এই সমকোণকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে কি 90 π/2 দ্বারা গুণ করতে হবে, 90 ডিগ্রি এক সমকোণ সমান, তাহলে 2 দ্বারা 2 × 4 মানে হচ্ছে কত 2π/3, 2π/3, তাহলে 2π/3 অপশন এ, অপশন এ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এ দাগের কোশ্চেনটার অ্যান্সার, এখানে 2 নম্বর এ নম্বরটা কোশ্চেনের অ্যান্সার। এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন বলছে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা যথাক্রমে m ও n। বলছে একটা সুষম বহুভুজের বাহু সংখ্যা যথাক্রমে m ও n যদি প্রথমটির একটি বহিকোণের ডিগ্রি সংখ্যা দ্বিতীয়টির একটি বহিকোণের বৃত্তীয় মানের সমান হয়। একটি ডিগ্রি বলছে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা যথাক্রমে m ও n যদি প্রথমটির একটি বহিকোণের ডিগ্রি সংখ্যা দ্বিতীয়টির একটি বহিকোণের বৃত্তীয় মানের সমান হয়,
তবে এন বাই এম এর মান কত হবে? তাহলে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেটা হচ্ছে, তাহলে এখানে যেটা মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই 3 নম্বর কোশ্চেনে বলছে একটা সুষম বহুভুজের যদি বাহুর সংখ্যা যদি এন হয়, একটা ধরে নিচ্ছি বাহুর সংখ্যা ধরলাম এক্স, যদি বাহুর সংখ্যা এক্সটা হয়, তাহলে এর বহিকোণে প্রতিটি বহিকোণের মান কি হবে? প্রতিটি বহিকোণের মান, তাহলে এই বাহুর সংখ্যা যদি এক্সটি বাহু হয়, তাহলে প্রতিটি বহিকোণ হয়ে যাবে, প্রতিটি বহিকোণ প্রতিটি বহিকোণ প্রতিটি বহিকোণ হয়ে যায় 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই এক্স, 360 ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। যদি এক্সটা যদি বাহু হয়, তাহলে এক্স বাহু বিশিষ্ট বহুভুজটার প্রতিটি বহিকোণ হয়ে যাবে, এর আগে গুলো অন্তঃকোণের সমষ্টি ছিল 360 ডিগ্রি বাই এক্স, আর বহিকোণ প্লাস অন্তঃকোণের সমষ্টি আবার 180 ডিগ্রি হয়, এটা মনে রাখবে সবসময়। তাহলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি এম বলেছে, তাহলে প্রথমটির বহিকোণের ডিগ্রি সংখ্যা, তাহলে প্রথমটি বহিকোণের ডিগ্রি সংখ্যা কত হয়ে যাবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই এম, এটা ডিগ্রি সংখ্যা। এবং দ্বিতীয়টির বহিকোণের বৃত্তমানের সমান, দ্বিতীয়টির বহিকোণ কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত হয়ে যাবে? এন, এটা যে এর বৃত্তমান কত হবে? যে বৃত্তমান পাই বাই 180, বৃত্তমানের সমান হয়ে গেল। তাহলে 360 ডিগ্রির সাথে 360 ডিগ্রি দুটোতে কেটে দিচ্ছি, তাহলে এম বাই এন এর মান আমার কত হয়ে যাচ্ছে? এম বাই এন 180/পাই হয়ে যাচ্ছে, এম বাই এন এর মান 180/পাই। ঠিক আছে, তো এম বাই এন এর মান হয়ে যাচ্ছে কত? 180/পাই। তাহলে এম বাই এন আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 3 নম্বর, তিনের তাহলে কি এম বাই এন হয়ে যাচ্ছে কত? আমার এখানে এম বাই এন বার করছি, সরি, এন বাই এম এর মান বার করতে বলেছে, তাহলে এন বাই এম হয়ে যাচ্ছে কত? পাই বাই 180। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কত? সি নম্বরটা অ্যান্সার, সি নম্বরটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 3 দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত? সি দাগের কোশ্চেন। এটা হয়ে গেল 3 নম্বর কোশ্চেন। এবার আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 4 নম্বর কোশ্চেন বলছে যে কোন কোন ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হবে? কোন ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রকৃতিতে আছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ হলে বৃহত্তম কোণটির মান কত হবে? তাহলে এর আগেও আমরা এরকম অঙ্ক করলাম বেশ কয়েকটা, তবু একটা দেখে নিচ্ছি। সমান্তর প্রকৃতিতে থাকে, তাহলে 3টা কোণ আমরা বলেছিলাম, এ মাইনাস বি একটা ধরে নেবো, একটা এ আর একটা এ প্লাস বি, এই 3টা এত ধরলাম, এত যেহেতু এখানে বৃত্তীয় কোণটি বৃত্তীয় মান বলেছে রেডিয়ান, তাহলে এত রেডিয়ান করে আমরা ধরে নিলাম যে এ মাইনাস বি রেডিয়ান, এ রেডিয়ান আর এ প্লাস বি রেডিয়ান। তাহলে এটা হচ্ছে ছোট, তারপরে বড়, তারপরে বড়, এইভাবে থাকে, সব থেকে বড় হচ্ছে এ প্লাস বি। তাহলে বৃহত্তম কোণটির ক্ষুদ্রতম মান, বৃহত্তম কোণটি কত? এ প্লাস বি। এটা বলছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণ কত? এ মাইনাস বি। ক্ষুদ্রতম কোণের 3 গুণ, কোণের 3 গুণ হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 3a এর উপরে চলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি সমান কি পাচ্ছি? 3a মাইনাস 3b, 3a থেকে একটা এ বাদ দিলে 2a হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 4b হয়ে যাচ্ছে। 2 1 2 2 4, এ সমান 2b পেয়ে যাচ্ছি, যে এ সমান 2b পেলাম, এ সমান 2b পেলাম। ঠিক আছে, আর এখান থেকে তাহলে এ এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে নির্ণয় করতে হবে বৃহত্তম কোণটি এ প্লাস বি। তবে আবার আমরা জানি কি, যে 3টি কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান, মানে এ মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি, এটা হচ্ছে পাই রেডিয়ান। প্লাস বি মাইনাস বি কাটছে, 3a সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এ সমান পাই আমরা জানি, তাহলে 3a সমান কত হয়ে গেল? পাই রেডিয়ান হয়ে যাচ্ছে।
তাহলে এ এর মান কত, π/3 রেডিয়ান পেয়ে যাচ্ছি। এ এর মান পেয়ে যাচ্ছি কত, π/3 রেডিয়ান। তাহলে আমাদের নির্ণয় করতে হচ্ছে এ প্লাস বি, বৃহত্তম কোণটির বৃহত্তম মান। এ প্লাস বি সমান কত, এ সমান পাচ্ছি, এ সমান পাচ্ছি কত, 2b পেয়েছিলাম। তাহলে এ সমান কত পেয়েছিলাম, তাহলে এখান থেকে তাহলে কি এ সমান 2b, তাহলে এ সমান 2b, তাহলে এখান থেকে আমি বলতে পারি বি সমান তাহলে কত হয়ে যাবে, বি সমান কত, a/2, বি সমান a/2 না, তাহলে a/2, এ এর মান কত জানি, π/3, আর বি এর মান কত হয়ে যাচ্ছে, তাহলে বি এর মান হচ্ছে কত, তাহলে π/6, π/3 প্লাস π/6, তাহলে π/3 প্লাস π/6 করলে কত হবে, π/3 প্লাস π/6, দশকু 6, মানে 3 দুগুণে 6, 2π, 2π আর একে 3π, 2π, তাই তো, 2π, 2π আর একে 3π, 3π, 3 একে 3, 3 দুগুণে 6, মানে π/2 পাচ্ছি, π/2। অপশন কোনটা হচ্ছে আমার, অপশন এখানে, এটা এ নম্বর কথা ডাক করলো আবার, অপশন হচ্ছে ডি নম্বর কোশ্চেন, এটা অপশন, অপশন হচ্ছে আমার ডি নম্বর, π/2, 4-এর ডি নম্বরটা। এবার আমরা চলে যাব, তবে এরপরে কোশ্চেনটা করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আর একটা কথা বলছি, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে। অনেকে ভিডিওটা লাইক করছে না, ভিডিও দেখছো ঠিকই কিন্তু ভিডিওটা লাইক করছে না, তাদেরকে অনুরোধ করবো তারা যেন ভিডিওটা লাইক করে। কারণ তোমাদের একটা লাইকের কারণে তোমাদের কাছে বেশি কিছু তো আর আবেদন করা হচ্ছে না, তোমাদের একটা লাইকের কারণে ভিডিওটা কি হবে, আরো একটু ইউটিউব কি করে বুস্ট করবে, ইউটিউব একটু যারা যখনই সার্চ করবে তখন এই ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছাবে। কারণ আমি ভিডিওটা তৈরি করছি সবার জন্য, ঠিক আছে? তাহলে কি একটু আমারও হেল্প করো তোমরা, যেন চ্যানেলটা একটু গ্রো হয়। তাই বলবো ভিডিওটা যেন তোমরা একটু লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না বন্ধু বান্ধবের সঙ্গে। তাহলে এবার আমরা 5 দাগের কোশ্চেন আমরা করছি। 5 দাগের কোশ্চেন বলছে, যদি একটি সমকোণের 1/80 অংশ কোণ পরিমাপনের একক হয়, তবে 60 ডিগ্রি 30 মিনিট দ্বারা কত একক কোণ প্রকাশিত হয়? কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে। বলছি যদি এক সমকোণের 1/80 অংশ, 5 নম্বর কোশ্চেন বলছে এক সমকোণের 1/80 অংশ, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এক সমকোণ সমান হচ্ছে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির 1/80 অংশ, তাহলে 90 ডিগ্রির 1/80 অংশ, 90 ডিগ্রির 1/80 অংশ, 90 ডিগ্রি এক সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির 1/80 অংশ, 1/80 অংশ মানে কি 90 × 180 মানে 1/2, এটার মানে হতো 1/2, 1/80 অংশ তার মানে কি 1/2, 1/2 অংশ, 1/2 ডিগ্রি। এই 1/2 ডিগ্রিটাই হচ্ছে 1 একক, 1 একক, 1/2 ডিগ্রিটাকে আমরা বলছি 1 একক ধরছে, যে 1/2 হচ্ছে একক, 1/2 ডিগ্রি মানে হাফ ডিগ্রি সমান হচ্ছে 1 একক। তাহলে আমাকে বলছে যে 60 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট মানে কি 30 মিনিট, 60 মিনিটে কি 1 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিট সমান কি হাফ মিনিট, এই হাফ ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি মানে কি 14/7.5 ডিগ্রি মানে কি 15/2 ডিগ্রি, 15/2 ডিগ্রি। আর আমরা জানছি যে হাফ ডিগ্রি সমান হচ্ছে এত ডিগ্রি, তাহলে কি 15/2 ডিগ্রি সমান কত একক হবে, হাফ একক সমান কত হচ্ছে, তাহলে একক মানে 2, তাহলে 2 × 15/2, 2 × 15/2, তাহলে কত হচ্ছে 15 একক হয়ে যাচ্ছে, 15 হচ্ছে না। 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে তাহলে কি 15 একক, কারণ হাফ ডিগ্রি সমান হচ্ছে 1 একক, 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান হবে 2 একক হয়ে যাবে, 1 ডিগ্রি সমান 2 একক, আর 15/2 ডিগ্রি সমান কত একক হয়ে যাবে, 2 × 15/2 ডিগ্রি, তাই 15/2 একক, তার মানে কত হচ্ছে 15 একক হচ্ছে অপশন বি নম্বর, 5-এর অপশন বি নম্বরটা অ্যান্সার হচ্ছে, 5-এর অপশন বি নম্বরটা অ্যান্সার। তাহলে এই হলো কোশ্চেন। এরপরে তাহলে আমরা চলে যাবো মাল্টিপল কারেক্ট কোশ্চেন, মাল্টিপল কারেক্ট কোশ্চেন, দারুণ কোশ্চেন, এগুলো কোশ্চেন করতে কিন্তু খুবই ভালো লাগে আমাকে।
তোমাদের কেমন লাগবে দেখবে দেখবে একদম কোশ্চেন গুলো ভালো লাগবে, কিন্তু একটু আছে, কারণ তোমাকে প্রত্যেকটা কোশ্চেন যাচাই অ্যান্সার গুলো যাচাই করে নিতে হবে যে কি আছে এখান থেকে। খুবই ভালো করে মাল্টিপল কারেক্ট অ্যান্সার, মাল্টিপল কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। এন্ট্রান্স এক্সামের এগুলো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, লেভেল 2 এগুলো কোশ্চেন বলা হয়, লেভেল 2 এর কোশ্চেন। এই বিভাগের তৈরি একাধিক বিকল্প সঠিক, বলছে না এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একাধিক বিকল্প সঠিক। একের বেশি বিকল্প কি হবে, এই অপশন গুলো সঠিক থাকবে, শুধু একটা যে অপশন সঠিক আছে সে না, অনেকের বেশি। তাহলে দেখো বলছে কোন বৃত্তের জ্যা যদি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হয়, তাহলে জ্যাটি বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। কি বলছে, কোন বৃত্তের জ্যা, কত নম্বর কোশ্চেন, বি এর 1 নম্বর কোশ্চেন। বলছে কোন বৃত্তের জ্যা, বৃত্তের একটা জ্যা, ধরলাম একটা বৃত্ত আমি নিলাম, এই হচ্ছে একটা বৃত্ত, তাহলে কোন বৃত্ত আছে বৃত্তের জ্যা, ধরলাম এই হচ্ছে জ্যা, বি একটা জ্যা। বলছে কোন বৃত্তের জ্যা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, ধরলাম এই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, এ ও, ও এ আর এ বির দৈর্ঘ্য সমান, ও এর সাথে এ বির দৈর্ঘ্য কি বলছে, সমান বলছে। ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হয়, তাহলে জ্যাটি বৃত্তের কেন্দ্রে, জ্যাটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে এই কেন্দ্রে কোণটা কত হবে। তাহলে বৃত্ত চাপটা কি, এ বিটা হচ্ছে আমার বৃত্ত চাপ, এটা হচ্ছে আমার বৃত্ত চাপ, এ বিটা বৃত্ত চাপ। তাহলে এ বিটা যেহেতু বৃত্ত চাপ রয়েছে, তাহলে কেন্দ্রে কি করবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে S1 সমান আর থিটা। তাহলে ব্যাসার্ধের সাথে সমান কি হবে, ব্যাসার্ধ ধরে হচ্ছে আর একক, ব্যাসার্ধ যদি আর হয় এবিও আর, এই বৃত্ত জ্যায়ের দৈর্ঘ্য আর, জ্যাটা হচ্ছে এবি, ঠিক আছে, ব্যাসার্ধ এবিটা যা, এটা তাহলে কি এদিকেও আর দৈর্ঘ্য পাচ্ছি, এদিকেও আর এদিকেও আর, তাহলে ও এ বিটা কি ধরনের ত্রিভুজ, ও এ বি যে ত্রিভুজটা পেলাম এটা কি ধরনের ত্রিভুজ, তিনটা বাহু সমান মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ও এ বি এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, এটা একটা কি হয়ে যাচ্ছে, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে ও এ বি সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে কি প্রত্যেকটা কোণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কি হয়, 60 ডিগ্রি হয় না, 103 সময় কি 60 ডিগ্রি হবে। তাহলে কোণ এ ও বি এটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত হচ্ছে পাই বাই নিচে, পাই বাই নিচে 3, পাই বাই 3। তাহলে এ নম্বর অপশনটা আমার কি হচ্ছে, সঠিক হচ্ছে। পাই বাই 4 কি হবে, পাই বাই 4 তো কখনো সম্ভব না রেডিয়ান, কিন্তু গ্রেডে আবার দেওয়া আছে, এবার কিন্তু গ্রেডে দেওয়া আছে, গ্রেডে দেওয়া আছে। তাহলে গ্রেডে এবার আমরা নির্ণয় করবো। এবার গ্রেডে নির্ণয় করতে গেলে গ্রেডের কিছু জিনিস আমরা পড়েছিলাম, যে 1 ডিগ্রি আমরা পড়েছিলাম যে 1 সমকোণ সমান 100, এর আগে আমরা পড়েছিলাম যে 1 সমকোণ সমান 100 গ্রেড, আমরা এটা পড়েছিলাম যে 1 সমকোণ সমান হচ্ছে 100 গ্রেড, 100 গ্রেড, 100 গ্রেড, 1 সমকোণ সমান 100 গ্রেড, 1 সমকোণ সমান কত 100 গ্রেড, মানে পাই বাই 2 সমকোণ, পাই বাই 2, অথবা এইটা এত পড়েছিলাম। আর একটা আমরা ফর্মুলা পড়েছিলাম যে D/180 গ্রেড G/200 আর রেডিয়ান বাই পাই, এটা একটা ফর্মুলা আমরা পড়েছিলাম। এই ফর্মুলা দিয়েও অনেকে করতে পারো, অথবা 1 সমকোণ সমান 100 গ্রেড এখান থেকেও করতে পারো। তাহলে আমরা এই যে ফর্মুলাটা রয়েছে এটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি জি। তাহলে পেয়ে গেলাম কি, যে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে G/200, আমাকে গ্রেডের মানটা নির্ণয় করতে হবে, যে G/200। তাহলে এখান থেকে আমরা এটা মুছে দিচ্ছি, মুছে লিখছি যে G/200, এখান থেকে এটা এইভাবে করতে পারো যে G/200 সমান r/পাই, r/পাই, G সমান কত হয়ে যাবে r/পাই ইন্টু 200, আর এর মান কত পাই/3 ইন্টু পাই ইন্টু 200, পায়ের সাথে পাই কাটছে 200/3, 200/3 মানে কি 66 পূর্ণ 2/3 গ্রেড, 66 পূর্ণ 2/3 গ্রেড, অপশন সি নম্বরটা অপশন। 50 গ্রেড কি হবে, 50 গ্রেড হবে না। তাহলে অপশন কোনটা হচ্ছে, এ আর সি নম্বরটা অপশন হয়ে যাচ্ছে, অপশন এ দাগের কোশ্চেন আর সি দাগের কোশ্চেনটা আমার অপশন হয়ে যাচ্ছে, অ্যান্সার একদম কারেক্ট বেরালো। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার চলে যাচ্ছি আমরা 2 দাগের কোশ্চেন।
এবার আমরা চলে যাচ্ছি 2 দাগে, এটা আমি 2 দাগের কোশ্চেন, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন বলছে কোন ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে π/6 আর 180 গ্রেড হলে তৃতীয় কোণটি কত হবে? তৃতীয় কোণটি কত হবে? হয় সবটাকে গ্রেডে আমরা কি রেডিয়ানে জানি, আর কি কি বলতে পারবো, আর ডিগ্রিতে বলতে পারবো। তাহলে 100 এক সমকোণ সমান কত জানি আমরা? 90 ডিগ্রি মানে π/2, π/2। তাহলে এই যে 100 গ্রেড সমান কি বলতে পারি? 100 গ্রেড সমান হচ্ছে π/2, এক সমকোণ সমান 90 ডিগ্রি। 100 গ্রেড সমান π/2, π/2 100 গ্রেড সমান হচ্ছে π/2। তাহলে 50 গ্রেড সমান কত হবে? 50 গ্রেড সমান π/4 হয়ে যাবে। একে 2 দিয়ে ভাগ করলে একে 2 দিয়ে ভাগ করতে হবে, π/4 হয়ে যাবে। 50 গ্রেড সমান কত হচ্ছে? π/4। তাহলে দুটো যদি যোগ করি তাহলে 150 গ্রেড আমরা পেয়ে যাবো। তাহলে 150 গ্রেডের মান কত হচ্ছে? π/2 মানে 90 ডিগ্রি, আর এদিকে হচ্ছে আমার 45 ডিগ্রি। 90 আর 45 হচ্ছে 90 মানে কি লসাগু 4 মানে 2π, আর একে 3π/4, 3π/4। একটু π/4 টাকে ভালো করলে কি 3π/4, 3π/4। 150 গ্রেডের মান আমরা 3π/4 পেয়ে গেলাম। তার এর আগে π/6 ছিল। তিনটি কোণের সমষ্টি, তাহলে কি 180। তাহলে তৃতীয় কোণটা কত হয়ে যাবে? π - π/6 প্লাস 3π/4। এমসিকিউ অত লিখার দরকার না, তুমি মাথাতে খেলবে জিনিসটা। তাহলে কি 6 12 লসাগু, তাহলে 12π - π মাইনাস করতে, যেটা মাইনাস হবে। তাহলে -7 হচ্ছে কত? 6 দুনা 12 মানে কি 2π। 12π এদিকে হচ্ছে মানে 6 দুনা 12 2π, আর এদিকে 4 3 3 12 9π মানে π/12, π/12। তাহলে তৃতীয় কোণটি আমার পেয়ে যাচ্ছি π/12, π/12। তাহলে ডি নম্বর অপশন হচ্ছে। π/3 তাহলে হচ্ছে না, এটা ভুল হয়ে গেল। এবার আমাকে গ্রেডে নিয়ে আসতে হবে, এই তৃতীয় কোণটির মানটা গ্রেডে নিয়ে আসতে হবে। তাহলে জি সমান কি? জি সমান আমরা জানি r/π ইন্টু 200। তাহলে কি আর এর মান কত জানছি? π/12 ইন্টু π ইন্টু 200। পায়ের সাথে পাই কাটছে, 2 দিয়ে 4 দিয়ে 4 দিয়া 3 4 12, 4 দিয়ে 4 5 20, 50/3। 50/3 এর মানে কত হচ্ছে? যে 50/3 মানে 3 16 48, 2/16 পুরো 2/3 মানে অপশন বি নম্বরটা হচ্ছে। আবার সি নম্বরটা গ্রেডে, এই গ্রেডে হবে না। তাহলে কি বি আর ডি নম্বরটা আমার অপশন হয়ে যাচ্ছে। বি নম্বর আর ডি নম্বরটা আমার অপশন হয়েছে। এইভাবে অঙ্কগুলো করতে পারো একদম। এবার আমরা চলে যাব 3 নম্বরের কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে একটি ঘড়িতে সময় 7টা 20 PM, ওই সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণ উৎপন্ন হয় তা হলো। একটা ঘড়িতে 7টা 20 PM বাজছে, তাহলে বলছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ যেটা উৎপন্ন হয়। 3 নম্বর কোশ্চেন, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা আমরা পড়েছিলাম যে 11m, একটা সূত্র পড়েছিলাম 11m - 60h / 2 মডুলাস এত ডিগ্রি কোণটা উৎপন্ন হবে ঘন্টার কাঁটার দুটোর মধ্যে। তাহলে 11 ইন্টু মিনিট কত পাচ্ছে? 20 মানে 20 দিয়ে গুণ করবো, মাইনাস 60 ইন্টু 7 ঘন্টা / 2 এইভাবে করেছিলাম। তার মানে এখানে হয়ে যাচ্ছে কত? 220 মাইনাস 6 7 42, 720 / 2। তার মানে এদিকে হয়ে যাচ্ছিল কত? 20 20 চলে যাচ্ছে, 400 থেকে 200 বাদ -200 মানে 100, 2 দিয়ে ভাগ করলে 100, মডুলাস হয়ে যাবে কত? 100। মডুলাস হচ্ছে 100 রেডিয়ান, 100 ডিগ্রি। এটা কিন্তু ডিগ্রিতে আসবে। 100 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু আমাকে এখানে গ্রেডে দেওয়া আছে আর রেডিয়ানে আছে। গ্রেডে আছে আর একটা হচ্ছে রেডিয়ানে। গ্রেডে তাহলে কি 100 ডিগ্রি, একে যদি আমি π/180 দ্বারা গুণ করি, মানে একে যদি আমি রেডিয়ানে নিয়ে আসতে চাই, তাহলে 100 কে রেডিয়ানে নিয়ে আসতে গেলে π/180 দ্বারা গুণ করতে হবে এই যে একে। তাহলে 2 দিয়া 5 দুনা 10, 9 দুনা 18, তার মানে পেয়ে যাচ্ছি রেডিয়ানে কত পেয়ে যাচ্ছি? 5π/9। তাহলে এ নম্বর অপশনটা আমার হচ্ছে। এ নম্বরটা তো আমার ঠিক হয়ে গেল, এ নম্বরটা তো ঠিক হয়ে যাচ্ছে। এবার আমাকে গ্রেডে নিয়ে আসতে হবে।
গ্রেডেও আমাকে নিয়ে আসতে হবে। আমরা জানি কি যে আমরা বলতে এর আগে বললাম যে 100 গ্রেড সমান হচ্ছে 100 গ্রেড সমান হচ্ছে কত, এক সমকোণ মানে 90 ডিগ্রি। 100 গ্রেড সমান হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমার বলছে 50 গ্রেড রয়েছে, দেখো অপশন গুলোতে দেখি, অপশন দেখি, এখানে 50 গ্রেড রয়েছে, এখানেও 50 গ্রেড রয়েছে। তাহলে 50 গ্রেড সমান কত হবে, 45 ডিগ্রি। হবে কি হবে না? যেহেতু 100 ডিগ্রি কোণটার মান আমরা পেয়েছিলাম ডিগ্রি, কিন্তু কোণ দুটো, কোণ কাঁটা দুটির মধ্যেকার কোণ হচ্ছে 100 ডিগ্রি ছিল। তাহলে 50 ডিগ্রি সমান হচ্ছে 45, এই যে 50 গ্রেড, 50 গ্রেড সমান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে 100 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে 55 ডিগ্রি তাহলে পড়ে থাকবে। কারণ এটাতে এই 100 ডিগ্রিকে আমি বলতে পারি কি 50 গ্রেড প্লাস 55 ডিগ্রি। আর 55 ডিগ্রিকে আমি তো রেডিয়ানে আবার নিয়ে আসতে, যেহেতু রেডিয়ান আকারে দিয়েছে, তাহলে পাই বাই 180 দ্বারা আমি গুণ করে দিচ্ছি। পাই বাই 180 দ্বারা গুণ করেছি, পাই বাই 180 দ্বারা গুণ করেছি 5 দিয়া, 5 11 55, 5 দিয়া 3 5 15 আর 3 5 6 30, মানে 50 গ্রেড। 50 গ্রেড এখানে হচ্ছে আমার 50 গ্রেড প্লাস 11 পূর্ণ 11, 11 পাই বাই 36, 11 পাই বাই 36, 11 পাই বাই 36। সি নম্বর অপশনটা আমার হচ্ছে কত, 3-এর এ আর সি নম্বর অপশনটা আমার হয়ে যাচ্ছে। তাহলে বি নম্বর অপশনটা কি হচ্ছে, বি নম্বরটা তো হচ্ছে না, 50 গ্রেড 5 পাই বাই 8, বি নম্বরটা হচ্ছে না। এদিকে আমার ডিটাও হচ্ছে না। তাহলে কি অপশন হচ্ছে আমার এ দাগের কোশ্চেন আর সি নম্বর অপশনটা হচ্ছে। তাহলে আমাকে অ্যান্সার লিখতে হবে এ আর সি, এটা লিখতে হবে, বাকি দুটো হচ্ছে না। তাহলে অ্যান্সার এ আর সি হয়ে গেল। এবার একই রকম ভাবে আমরা চলে যাব 4 দাগের কোশ্চেন। ঠিক আছে, 4 দাগের কোশ্চেন আমাদের কি বলছে, একটু নিচে নামিয়ে দিই। আজকে আমরা চেষ্টা করব যতটা পারছি, ততটা চেষ্টা করছি, আজকে কতটা পারছি। আজকে আমরা চেষ্টা করব, আমরা 3 থেকে 4টা কোশ্চেন করার চেষ্টা করব। এই কোশ্চেন গুলো তোমরা যদি আলোচনা হয়ে যায়, মানে কোশ্চেনের সঙ্গে, কোশ্চেনটা মেন কথা না, কোশ্চেনের যে টাইপটা, কোশ্চেনের জানার জিজ্ঞেস করার যে টাইপ, সেই ধরনগুলো তোমরা জানা হয়ে গেলে এই এন্ট্রান্স লেভেলের কোশ্চেনগুলো যদি করো, প্রস্তুতি একদম যখন এখন থেকে করছো, তাহলে এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে। শুধু পড়লে তো হলো না, এন্ট্রান্সের যে এক্সাম হয় সেই এক্সামগুলোর জন্য আমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে। তাহলে এন্ট্রান্সের যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো পড়াটাও একদম জানাটাও, সেই কোশ্চেনের ধাঁচগুলো জানা, সেই কোশ্চেনগুলো কিরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে সেগুলো সম্বন্ধে জানাও কিন্তু জরুরি। শুধু বইয়ে শুধু ওই এক্সারসাইজের অঙ্কগুলো কয়েকটা করে নিলাম, সেটা করলে হবে না ভাই, অনেক কিছু জানতে হবে। তাহলে তবে শিখতে পারবে, তবে জ্ঞানটা বাড়বে। ঠিক আছে, ম্যাথামেটিক্স এর জ্ঞানটা অনেক বাড়বে তুমি এই ধরনের কোশ্চেন গুলো যদি করো। এগুলো কোশ্চেন আমরা যখন পড়ছিলাম তখন কিছু কেউ করাতো না, আমি করাচ্ছি। তোমরা যখন আমরা করছিলাম তখন কিন্তু এই ধরনের কোশ্চেন আমাদের স্যারগুলো অতটা করাতো না, খাটতে চাইতো না। এখন বলছি তাহলে এখন অনলাইনে অনেক কিছু পাওয়া যাচ্ছে, তোমরা খাটো, খাটলে অনেক কিছু পারবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি। তাহলে 4 নম্বর কোশ্চেন বলছে, মনে করো কোনো চতুর্ভুজের কোণগুলি সামান্তর প্রকৃতিতে আছে। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির মান হবে কোনটা? তাহলে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি সামান্তর প্রকৃতিতে থাকে, 4 নম্বর কোশ্চেন, সামান্তর প্রকৃতিতে থাকে চতুর্ভুজের যে 4টা কোণ থাকে, সেই 4টা কোণগুলো আমাদের ধরতে হয় a-2b, a-2b, 4টার ক্ষেত্রে, 4টার ক্ষেত্রে a-3b, a-3b, a প্লাস a-b, তারপরে a+b আর a+3b, এই হচ্ছে 4টা কোণ। যদি সামান্তর প্রকৃতিতে থাকে, তাহলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণ কোনটা হচ্ছে a+3b, যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণ হচ্ছে a-3b। ক্ষুদ্রতম কোণের
দ্বিগুণ হলে, ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ, আমরা ধরলাম এগুলো সবটা রেডিয়ানের ধরে নিলাম, রেডিয়ান আর গ্রেডে রয়েছে তাহলে রেডিয়ান ধরে নিলাম। তাহলে এখানে কত 2a, তাহলে 2a থেকে a বাদ দিলাম a, 2a থেকে a বাদ দিচ্ছি a, এদিকে -6a আর এদিকে হচ্ছে +3a, তাহলে -6 আর এদিকে +3 9b, তাহলে a সমান 9b আমার হচ্ছে। -6 সমানুপাতে গেলাম মানে সরি সমানুপাতে 9b, হ্যাঁ 3 × 6 3 × 9, তাহলে 9b, তাহলে এটা আমরা পেলাম a সমান 9b পাচ্ছি, যে a সমান 9b। এবার আমরা কি জানি, আমরা বলবো এই তিনটি কোণের সমষ্টি, এই চারটি কোণের চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মানে কি হচ্ছে, সবটা যদি যোগ করি তাহলে কি দেখো +3b -3b কেটে যাবে, +b -b কেটে যাবে এখান থেকে, সবটা যদি যোগ করতে যাই, সবটা যদি আমি যোগ করি তাহলে কি পাবো, এই +3b -3b +b -b কেটে যাবে, মানে কি একটা দুটো তিনটা চারটা এ থাকবে, তাহলে 4a সমান কত হবে, মানে কি এই 360 ডিগ্রি, মানে কি পাই রেডিয়ান। এক সমকোণ এই যে দুই সমকোণ সমান কি পাই রেডিয়ান 180 ডিগ্রি। তার মানে কি 4 360 ডিগ্রি মানে 4 সমকোণ, মানে এক সমকোণ সমান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানে 2 পাই, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, তাহলে a সমান কত হয়ে যাচ্ছে π/2, a এর মান পেয়ে যাচ্ছি কত π/2, তাহলে b সমান কত হয়ে যাবে, b সমান এখানে বলতে পারবো a/9, তাহলে তাহলে কি π/18, b এর মান পেয়ে যাচ্ছি π/18। তাহলে আমাকে বলেছিল ক্ষুদ্রতম কোণটির মান কত, a - 3b, a মান কত হয়েছিল π/2, তাহলে কি a - 3b এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব a - 3b, a - 3b, ঠিক আছে, a এর মান কত পেয়েছি π/2 -3 × b এর মান পেয়েছি π/18, তাহলে 3 × 3 3 6 18 6, তাহলে লসাগু হচ্ছে 6 3 তাহলে 3 পাই 3 পাই মাইনাস 3 পাই মাইনাস পাই মানে 2 পাই, তাহলে 2 পাই/6 π/3, π/3 পেয়ে যাচ্ছি। তাহলে π/3 বি নম্বর অপশনটা হচ্ছে, তাহলে π/4টা তাহলে কি হচ্ছে, হচ্ছে না, তাহলে আমরা হয়ে যাচ্ছে কত, বি নম্বরটা আমার হয়ে যাচ্ছে, আমার তাহলে এখানে হয়ে যাচ্ছে বি নম্বরটা, তাহলে বি নম্বরটা। এবার আমাকে গ্রেডও দিয়েছিল, তাহলে গ্রেড সমান আমরা বলতে পারি কি রেডিয়ান বাই পাই ইন্টু 200, তাহলে রেডিয়ান কত পেয়েছি π/3, তাহলে ইন্টু পাই ইন্টু তাহলে 200, পায়ের সাথে পাই কেটে যাবে, 200/3 মানে 66 পূর্ণ 2/3, তাহলে বি আর সি নম্বরটা আনসার হয়ে যাচ্ছে, বি নম্বর বি আর সিটা তাহলে আনসার আমার হয়ে যাচ্ছে। এবার আমাকে বলেছিল 3 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, 3 দাগের কোশ্চেন বলেছে, একটু নিচে নামিয়ে নি, জায়গাটা একটু উপরে ফাঁকা হবে। 3 দাগের কোশ্চেন বলছে যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিংকে কেটে, 3 নম্বর কোশ্চেন বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিংকে কেটে 48 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ তৈরি করা হলো। বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা হলো। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার রিংকে বলছে, একটা বৃত্তাকার রিং রয়েছে, এই বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ একটা বৃত্তাকার রিংকে কেটে 48 সেমি ব্যাসার্ধ একটা বৃত্তচাপ তৈরি করলো, এই বৃত্তচাপটা তৈরি করলো। তাহলে বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, এই বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে এটা আমাকে নির্ণয় করতে হচ্ছে। তাহলে এই বৃত্তচাপটা যেটা পাবো, তাহলে 3 সেমি ব্যাসার্ধ বৃত্তের পরিধি, এটা পরিধি কেটে মানে এর পরিধি বার করতে হবে, পরিধি কত হবে 2 পাই আর মানে 2π3 এত এত একক পাবো। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এখানকার এস এর দৈর্ঘ্য আমি পেয়ে যাচ্ছি, তাহলে এস এর দৈর্ঘ্য বৃত্তচাপটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। ব্যাসার্ধ বলেছে 48 সেন্টিমিটার, তাহলে থিটাটা কত হবে, তাহলে কি s/r মানে 2π3/48, 2π3/48, তাহলে 3 × 6 6 × 8 48, 8 মানে হচ্ছে কত π/8, π/8, 5-এর বি নম্বরটা তাহলে হচ্ছে আমার অ্যান্সার, 5-এর বি হচ্ছে। কিন্তু আমার গ্রেডেও আছে, তাহলে অপশনগুলো যেহেতু গ্রেড রয়েছে তাহলে π/4টা হবে না,
তবে গ্রেড গুলো আমাকে যাচাই করে নিতে হবে। তাহলে জি সমান বলতে পারি কি কি জি সমান বলতে পারি রেডিয়ান বাই আর বাই পাই ইন্টু 200। আর কত হচ্ছে, আর রয়েছে আমার কত, ব্যাসার্ধ কত পেয়েছি এখানে, এই ব্যাসার্ধ রেডিয়ানে কত, পাই/8 পেয়েছি, তাহলে পাই/8 ইন্টু পাই ইন্টু 200। তাহলে পায়ের সাথে পাই কাটলো, 4 ইঞ্চে 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 পাঁচে 4 দিয়া 4 পাঁচে 20 50, তার মানে 2 দিয়া 25 দুগুণ 50, তার মানে 25 গ্রেড। অপশন এ, এ আর বি নম্বরটা তাহলে অপশন হয়ে গেল 25 গ্রেড। অপশন 25 গ্রেড আমার অপশন হয়ে গেল। তাহলে এই হলো 5 নম্বর। যদি ভিডিওর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এরকম ভিডিও যদি পেতে আরো চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করবে। আর আমাদের ডেসক্রিপশনে আমাদের কিছু চ্যানেলে রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে আমাদের, ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম সরি আমি ইনস্টাগ্রাম চালাই না, এই তোমার কি বলে টেলিগ্রাম, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। ক্লাসের নোটিফিকেশনগুলো আপলোড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন ওখানে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর যদি কেউ আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই বলবো নিচে দেওয়ার নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা ফোন করতে পারো। ফোনের টাইম হচ্ছে তোমাদের সকাল বলছি, ফোনের টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে সন্ধে বিকাল 3টা অবধি, এটুকু অবধি হবে টাইম, বিকাল 3টা অবধি টাইম, কারণ 3টার পর আবার আমাদের কাজ থাকে, সে কাজে ফোন ধরা অসুবিধা হয়ে যায়। তাই বলবো এই সকাল 10টা থেকে 3টার মধ্যে তোমরা ফোন করবে, অথবা ফোন না করে বেশিরভাগ করাটা বেশি ভালো, কি মেসেজ করে দেওয়াটা বেশি ভালো। তাহলে মেসেজ যখনই হোয়াটসঅ্যাপে খোলা হবে তখন তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়া হবে, তাই বলবো মেসেজ করে দেওয়াটা বেশি ভালো। হোয়াটসঅ্যাপ সবারই রয়েছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে দিতে পারো, নিজের নাম ঠিকানা বলে লিখে, আর কোথায় কি কোথায় তোমরা এখন নিজের বেশি লিখবে, নিজের নাম ঠিকানাটা লিখবে, নিজের নাম আর কোথায় কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম লিখলে যথেষ্ট, নাম আর ডিস্ট্রিক্টের নাম লিখলে যথেষ্ট। লিখে তোমরা আমাদের সঙ্গে যদি ক্লাস করতে চাও অনলাইনে, তাহলে আমরা গুগল মিটের সাহায্যে গুগল মিটে আমরা ক্লাস করব। সেই ক্লাসগুলো হবে, আমাদের ক্লাসের টাইমটা তোমাদের বলে দেওয়া হবে, কারণ একটা ক্লাস আমরা অলরেডি চলছে, সেই ক্লাসটা আমরা হচ্ছে তাহলে যে টাইমে হবে সেই টাইম আমরা তোমাদেরকে সেই টাইমটা দিয়ে দেওয়া হবে। আর যদি যুক্ত হতে চাও, যদি না স্যার আরো ভালো করে শিখতে চাই ম্যাথামেটিক্সটা কি জিনিস, তাহলে তোমরা যুক্ত হতে পারো অনলাইনে সেই ক্লাসের সাথে। এবার তাহলে চলে যাচ্ছি তারপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে ইন্টিজার অ্যান্সার, ইন্টিজার নাম্বার পড়েছি আমরা তো, ইন্টিজার নাম্বার কি জিনিস? ইন্টিজার হচ্ছে সেই সমস্ত যেগুলো ছিল কি পূর্ণ সংখ্যা ছিল না, পূর্ণ সংখ্যা তোমরা পড়েছো ছোটবেলা থেকে, পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার্স। পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার্স, মানে 1 +- 1 +-2 +-3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এরকম টাইপে আমাদের অ্যান্সার গুলো লিখতে হবে। এখানকার কোশ্চেন গুলো, এক দাগের কোশ্চেন কি বলেছে, অ্যান্সার গুলো এইভাবে আমাদের লিখতে হবে। বিভাগে উত্তরগুলি পূর্ণ সংখ্যা হবে। বলছে একটি ত্রিভুজের 3টি কোণ সমান্তর প্রকৃতিতে আছে, ক্ষুদ্রতম কোণটির মান 100/3 গ্রেড, বৃহত্তম কোণটির মান n π/4 হলে n এর মান কত হবে, এটা মানে নির্ণয় করতে বলেছে। বলছে একটা ত্রিভুজের 3টি কোণ সমান্তর প্রকৃতির রয়েছে, তাহলে কি a - b, a আর a+b, 3টা কোণ ধরলাম এত রেডিয়ান, এটা ধরলাম কোণগুলো আমি ধরলাম রেডিয়ানে রয়েছে। তাহলে আমরা 3টে কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি বোঝাচ্ছে, মানে 3a সমান কি পাই রেডিয়ান, a সমান হচ্ছে π/3 রেডিয়ান, আমরা পেয়ে গেলাম এখান থেকে 3 কোণের সমষ্টি থেকে। এবার এখানে কন্ডিশন বলেছিল যে ক্ষুদ্রতম কোণটির মান এত গ্রেড, বৃহত্তম কোণটির মান এত রেডিয়ান, n এর মান কত হবে। তবে আমরা এখান থেকে একটা জিনিস 100 গ্রেড আছে, 100 গ্রেড আমরা জানি, 100 গ্রেড সমানই হচ্ছে 2 সমকোণ, 100 গ্রেড সমান 2 সমকোণ, যে 1 সমকোণ, সরি 100 গ্রেড সমান হচ্ছে 1 সমকোণ, তার মানে হয়ে যাচ্ছে কি π/2 রেডিয়ান, 100 গ্রেড সমান হচ্ছে π/2 রেডিয়ান। তাহলে 100/3 গ্রেড সমান কত হয়ে যাবে, 100/3 গ্রেড সমান হয়ে যাচ্ছে π/6, কারণ উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করলে পরে π/6 পেয়ে যাবো, π/6 মান পেয়ে গেলাম। তাহলে এই π/6 যে মানটা হচ্ছে, এটাই তো আমার কি দিয়েছে, ক্ষুদ্রতম কোণ।
এ মাইনাস বি সমানই হচ্ছে π/6। তাহলে বৃহত্তম কোণটির মান কত হবে? বৃহত্তম কোণ কোনটা? এ প্লাস বি। এ সমান কত পেয়েছি? π/3। তাহলে বি এর মানটা কত হয়ে যাবে? π/6 মাইনাস কি তাহলে কি বি সমান কত হয়ে যাবে? বি সমান আমার হয়ে যাবে π/3 মাইনাস π/6, π/6। তাহলে লসাগু 6, 3 দুগুণে 6 মানে 2π মাইনাস পাই। 2π মাইনাস পাই মানে কত? π/6। π/6 পেয়ে যাচ্ছি। এই কত 6 না 2π মাইনাস 3 দুগুণে 6 2π, π/6 তো 30/30 তাহলে π/6 পেয়ে যাচ্ছি বি এর মান। তাহলে এ প্লাস বি কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি এদিকে আমার π/3 প্লাস আর বি এর মান কত? π/6। লসাগু 6, 6 মানে কি 2π একে 3π, 3 একে 3 দুগুণে 6 মানে π/2। এ প্লাস বি π/2 পেয়ে যাচ্ছি, π/2 পেয়ে যাচ্ছি। তাহলে কি এ প্লাস বি π/2 পেয়ে যাচ্ছি। এই বৃহত্তম কোণটির মানই হচ্ছে তাহলে এন π/4 মানে হচ্ছে π/2। 2 1 2, 2 2 4, পায়ের সাথে পাই কাটছে, এন সমান কত পেয়ে যাচ্ছে? 2। দুইটা ইন্টিজার নাম্বার না, তাহলে দুইটা হয়েছে ইন্টিজার নাম্বার, তাহলে এন এর মান এখানে 2 পেয়ে যাব। এটা হয়ে গেল আমার এক দাগের কোশ্চেন। এই ইন্টিজার টাইপের কোশ্চেন গুলো এক দাগের কোশ্চেন। এবার তারপরে আমরা তাহলে এটাকে একটু নিচে নামে নিই, সুবিধার কারণে এটাকে একটু এবার তারপরে চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 50 গ্রেড, ক্ষুদ্রতম কোণ n π/36 হলে n এর মান হবে কত? একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর, দুটি সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি আমার ধর 90 ডিগ্রি হবে, সূক্ষ্মকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি হয়। এই সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি, অপর কোণটা কি ধরলাম? একটা ধরছি θ1 আর একটা ধরছি θ2, যেখানে θ1টা গ্রেটার দেন θ2 আমরা ধরে নিলাম। একটা θ1 আর একটা θ2, দুটি সূক্ষ্মকোণের অন্তর মানে θ1 মাইনাস θ2, এটা বলেছে 50 গ্রেড। 50 গ্রেড 50 গ্রেড আমরা জানি কি 100 গ্রেড, এটা হচ্ছে হাতে, আর 100 গ্রেড সমান হচ্ছে π/1 সমকোণ π/2। 50 গ্রেড সমান কত হয়ে যাবে? π/4 হয়ে যাবে না? রেডিয়ানে সবটা নিয়ে আসছে, তাহলে দুটো কোণের পার্থক্য তাহলে কত হয়ে যাবে? π/4 হয়ে যাবে। θ1 মানে θ2 π/4। এবার আমাকে এখানে বলেছিল যে ক্ষুদ্রতম কোণ হচ্ছে n π/6, ক্ষুদ্রতম কোণ। তাহলে θ1 মাইনাস n π/6 এখানে বলতেই পারি, এখানে হচ্ছে π/4, π/4। তাহলে আবার সূক্ষ্মকোণের অন্তর 50 গ্রেড দিয়েছিল n π/6, তাহলে n π/6 θ1 আর একটা কথা সবসময় মনে রাখবে এখানে, তাহলে এটা হয়ে যাবে এরকম একটা জিনিস। আর একটা জিনিস মনে রাখো, যেহেতু θ1 আর θ2 দুটি কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে কি হবে না? θ1 প্লাস θ2 এটাও হবে 90 ডিগ্রি মানে π/2। তাহলে কি দুটো যদি যোগ করি তার মানে কি এটা কেটে যাবে, দুটো যদি যোগ করি তো তাহলে 2θ1 সমান কত হয়ে যাচ্ছে? π/4 প্লাস π/2 লসাগু 4, 2 2 4 মানে 2π মানে 3π/4। 2π এই 4 মানে একটা পাই, আর এখানে দুটো পাই, দুটো পাই একটা 3টা পাই, 3π/4 θ1। তাহলে θ1 সমান কত হয়ে যাচ্ছে? 3π/8, 3π/8 হয়ে যাচ্ছে। θ1 এর মান 3π/8, θ1 এর মান হচ্ছে কত? 3π/8। তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা? θ2। তাহলে θ2 এর মানটা কত পেয়ে যাচ্ছি আমরা? এখানে পেয়ে যাচ্ছি θ2 সমান π/2 মাইনাস হচ্ছে θ1। তাহলে π/2 মাইনাস θ1 কত হয়েছে? 3π/8। তাহলে 8 লসাগু 4π, 4π থেকে 3π বাদ দিলে পাই π/8। θ2টা হচ্ছে π/8, θ2টা হয়ে যাচ্ছে π/8। তাহলে n π/6 সমান কত পেয়ে যাচ্ছে? এখানে π/8 পেয়ে যাচ্ছি, তার মানে n π/6 কত পেয়ে যাচ্ছি? n π/6 বলেছিল তো, n π/6 সমান তাহলে কত হয়ে যাচ্ছে? π/8। π/8 পায়ের সাথে পাই কেটে দিলাম, 2 দিয়ে 3 6, 2 দিয়ে 4 8, n সমান
3/4, n সমান 3/4 পাই যাচ্ছি। 3/4 এটা ভগ্নাংশতে পেলাম, n সমান 3/4। কোথাও মিস্টেক হলো না কেমন? এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে n π/36। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে n π/36, n π/6 আমরা লিখেছিলাম, মানে ভুল হয়েছে। এই এই কোণটা দিয়েছে আমার কত, n π/36। n π/36 এর মানটা আমাকে কত বলেছে? এর মানটা হচ্ছে আমার π/8। n π/3 এখানে না লিখে অন্য জায়গায় লিখছি, এখানে মিস্টেক হয়ে গেছে। n π/36 এখানে লিখছি যে n π/36 এর মানে হচ্ছে π/8। 4 দিয়া 4 9 36, 4 2 8, পায়ের সাথে পাই কাটছে, তাহলে n সমান কত হচ্ছে 9/2। 9/2 মানে 4.5। 4.5 लगभग কি 5 এর কাছাকাছি আসবে, অথবা বেশ কম তো লাগে না, একটু বেশি নিলে যথেষ্ট। ইন্টিজার নাম্বার 5, ইন্টিজার নাম্বার 5, তাহলে n সমান কত পেয়ে যাচ্ছি? 5 পেয়ে যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তাহলে 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পেলে। এবার আমরা 2 নম্বর কোশ্চেন। এরপরে আমরা চলে যাচ্ছি তোমার 3 দাগের কোশ্চেন। একটি দৈর্ঘ্যের বৃত্তচাপ, 3 নম্বর কোশ্চেন বলছে একই দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ দুটি r1 r2 দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের সঙ্গে π/3 আর 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলে r1 + r2 r1 - r2 এর মান কত হবে? বৃত্তচাপ দুটো একই, তাহলে s1 সমান কি r1 θ1, s2 সমান কি হবে r2 θ2। r2 θ2 ব্যাসার্ধ r2, মানে r2 θ2। বৃত্তচাপ দুটি r1 একটা আর একটা হচ্ছে r2 ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে বৃত্তের কেন্দ্রে একটা বলছে π/3 আর একটা 120। 120 রে সবটাকে রেডিয়ানে নিয়ে চলে যাচ্ছি বা ডিগ্রিতে নিয়ে চলে। π/3 মানে কি 60 ডিগ্রি, রেডিয়ানে নিয়ে চলে। থিটাতে যেহেতু রেডিয়ানে থাকে, 120 ডিগ্রি সমান কত ডিগ্রি, কত হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি সমান তাহলে কত হবে 120 ইন্টু π/180। 6 2 12, 6 দিয়ে 3 6 18, 2π/3। 2π/3 বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান, তার মানে কি ব্যাসার্ধ দুটো কি ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে r1 θ1 সমান কি হবে r2 θ2। তাহলে কি r1/r2 সমান কি θ2 ডিভাইডেড বাই θ1। r1 + r2 যদি যোগ ভাগ প্রয়োগ করি এখানে, তাহলে r1 + r2 ডিভাইডেড বাই r1 - r2 সমান কি θ2। এখানে হয়ে যাবে কত θ2 মাইনাস একটা 120 ডিগ্রি, π/3 60 ডিগ্রি। রেডিয়ানে নিয়ে আসাটা বেশি হলো, পরে করে আবার ডিগ্রিতে নিয়ে যাবো, ডিগ্রিতে রেডিয়ানে নিয়ে চলে যাবো। এটা না রেখে পরোটা ডিগ্রিতে নিয়েছি, তাহলে কি θ2 - θ1। পাই নিয়ে এলে এখানে অসুবিধা হবে এবার। তাহলে θ2 + θ1 ডিভাইডেড বাই θ2 - θ1। তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে যদি দেখি, তাহলে আমরা θ2 কত পেয়েছি 120 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। π/3 মানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কি 60 প্লাস কত হচ্ছে, তাহলে কি r1 + r2 ডিভাইডেড বাই r1 - r2 কত হয়ে যাচ্ছে 120 + 60 ডিভাইডেড বাই θ2 কত 120, 120 - 60, তার মানে কত হচ্ছে 120 আর 60 যোগ করলে 180 ডিভাইডেড বাই, আর এদিকে 60 একে রেডিয়ানে নিয়ে আসতে গেলে π/180 দ্বারা আমাকে গুণ করতে হয়। তার মানে 60 3 6 18, এটা আমার কত হচ্ছে 6 × 6 3 6 18। রেডিয়ানে নিয়ে আসতে, রেডিয়ানে না ডিগ্রিতে রাখলে তো কোনো অসুবিধা নেই, ওটাই মান আসবে শুধু। তাহলে लगभग 3 এটা মানটা আমার যেহেতু এমসিকিউ যদি এতে থাকে তোমার বড় কোশ্চেন থাকে, তাহলে তোমাকে এখানে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য এটা ঠিক আছে, এভাবে করলে কোনো অসুবিধা হবে না, পেরে যাবে অ্যান্সার। ঠিক আছে, যেহেতু থিটা থাকে এমসিকিউ টাইপের যদি কোশ্চেন থাকে বা শর্টকাট যদি কোশ্চেন থাকে, শুধু অ্যান্সারটা লেখা যদি কোশ্চেন থাকে, অ্যান্সার 3 হবে তাহলে এখানে।
এখান থেকে R1 প্লাস R2 এর মানটা 3 হবে, 3 হবে, তবে কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা 4 দাগের কোশ্চেনটা করব, যে 4 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে। এখানকার 4 দাগের কোশ্চেন আমাকে বলেছে যে যে কোনো কোণের ক্ষেত্রে জি বাই 50p, জি বাই 50p সমান আর বাই পাই হলে, এটা দিয়েছে, তাহলে পি এর মান কত হবে। জি বাই 50p দিয়েছে মানে 50, তাহলে 4 দাগের কোশ্চেন এটা। জি বাই 50 দিয়েছে, আমাকে দিয়েছে জি বাই 50p সমান আর বাই পাই, এটা বলেছে আর বাই পাই। তাহলে এখান থেকে জি সমান বলতে পারি যে আর বাই পাই ইন্টু 50p বলতে পারি। আর আমরা জানি কি, উই নো দ্যাট, যে জি বাই 200, জি বাই 200 ইকুয়াল টু আর বাই পাই জানি, জি বাই 200 ইকুয়াল টু আর বাই পাই, তাহলে জি ইন্টু কি, জি ইকুয়াল টু আর বাই পাই ইন্টু 200। লেফট হ্যান্ড সমান এই আকার 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সমান, তাহলে এখান থেকে বলতেই পারি যে আর বাই পাই ইন্টু 50p সমান আর বাই পাই ইন্টু 200। এই আর বাই পাই কেটে গেল 50 দিয়া, 4 50 কত 200, তাহলে পি সমান কত, পি সমান 4, পি সমান 4। তাহলে পি এর মান তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। 4 দাগের কোশ্চেন, পি এর মান 4 পেয়ে গেলাম। এবার তাহলে আমাকে 5 দাগের কোশ্চেন, এবার আমরা চলে যাচ্ছি তোমার 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন বলছে একটি সেক্টর এর দৈর্ঘ্য বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অর্ধেক হলে সেক্টরটি বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্ন করলে এন এর মান কত হবে। তাহলে একটা সেক্টর দিয়েছে, সেক্টর মানে কি বৃত্তকলা, সেক্টরের ইংরেজি হচ্ছে, সেক্টরের বাংলা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা হচ্ছে কি, যে ব্যাসার্ধ আর দুটি ব্যাসার্ধ আর একটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তকলা। এটুকুই হচ্ছে আমার বৃত্তকলা, এই যে এখান থেকে এটুকু যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার বৃত্তকলা, এই যেটুকু অংশ পেলাম এটি হচ্ছে আমার বৃত্তকলা, রং করা অংশটি হচ্ছে কি বৃত্তকলা, এটি হচ্ছে আমার বৃত্তকলা। তাহলে এখানে বলছে একটি সেক্টরের দৈর্ঘ্য, সেক্টরের দৈর্ঘ্য বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অর্ধেক হলে, সেক্টরের দৈর্ঘ্য মানে বৃত্ত কলার যে এটা কিন্তু ভুল, বৃত্তকলার যে বৃত্তকলা এর দৈর্ঘ্য না, বৃত্তকলা এর এখানে হবে কি পেরিমিটার, মানে কি কি বলা ওটাকে, ইংরেজিতে বলা হয় পেরিমিটার, পেরিমিটার বাংলায় এর নাম হচ্ছে তোমার কি নাম বললাম ভুলে যাচ্ছে, পরিধি, পরিধি। তাহলে কি একটি সেক্টরের পরিধি, এখানে ভুল করছিল, টাইপিং মিস্টেক কিছু একটা আছে, সেক্টরের পরিধি দৈর্ঘ্য বৃত্তের পরিধি দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে কি সরি পরিধি বলছি কি পরিসীমা, পরিসীমা বাংলাটা হচ্ছে পরিসীমা, যে এই সেক্টরের পরিসীমা, পরিসীমা মানে কি এদিককার আমরা ব্যাসার্ধ পাবো, এদিককার ব্যাসার্ধ পাবো, দুই দিককার ব্যাসার্ধের একটা বৃত্তচাপ, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কি আর প্লাস আর, আর বৃত্তচাপটা ধরলাম এস, তাহলে আর প্লাস এস। এই যে আমরা এই যে পরিসীমাটা পেলাম, এই পরিসীমা পেরিমিটারটা হচ্ছে কি বৃত্তের পরিধি দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে বৃত্তের পরিধি কত 2 পাই আর, তাহলে বৃত্তের পরিধি দৈর্ঘ্যের কি হচ্ছে অর্ধেক, তাহলে কি পাই আর হচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে কত 2 আর প্লাস এস সমানই হচ্ছে পাই আর। তাহলে সেক্টরটি বৃত্তের কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে, তাহলে সেক্টরটি বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তচাপটা কত হবে, এস সমান পেয়ে যাচ্ছে কত পাই আর মাইনাস 2 আর, এটাই তো পাই আর মাইনাস 2 আর, এটা পেয়ে যাচ্ছে আমাদের এস, বৃত্তচাপটা পেয়ে গেলাম। তাহলে এস সমান এই থিটা সমান কি এস বাই আর জানি তো আমরা,
থিটা সমান এস বাই আর। এস এর মান কত পেয়েছি? এস এর মান আমরা পেয়ে গেছি এই পাই আর মাইনাস 2r ডিভাইডেড বাই আর, এটা ডিভাইডেড বাই কত, আর ব্যাসার্ধ আর, আর আর কাটছে মানে পাই মাইনাস 2 ডিভাইড পাই মাইনাস 2, আর আর কেটে যাবে, পাই মাইনাস 2 থাকবে, পাই মাইনাস 2। বলছে এই পাই মাইনাস 2 এর মানটাই তাহলে কি হচ্ছে, পাই মাইনাস 2 এটা সমানই হচ্ছে আমার কত, এই এটার সমানই আমার এন ইন্টু পাই বাই 2 মাইনাস 1 এর সাথে সমান। তাহলে এন বাই 2 ইন্টু তাহলে কি পাই মাইনাস 2, এটা লসাগু করলে এন বাই 2 পাই মাইনাস 2 পাবো, পাই বাই 2 কেটে যাচ্ছে, তাহলে এন সমান পেয়ে যাচ্ছে কত, আমার এন সমান পেয়ে যাচ্ছে কত 2, এন এর মান কত হচ্ছে 2, তাহলে এন সমান কত পেয়েছে 2, এন এর মান তাহলে কত হবে, এন এর মান হয়ে যাচ্ছে 2 হচ্ছে। তাহলে এই হলো অঙ্ক। তাহলে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবে। আর ভিডিওটাকে লাইক করবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। তোমাদের একটা লাইকের কারণেই অনেক কিছু, একটা লাইকের কারণে অনেক কিছু হয়। তাহলে লাইকটা একটু করবে যাতে ইউটিউবেও যেন জানে যে না এই চ্যানেলে ক্লাসগুলো ভালো হচ্ছে, ইউটিউবেও যেন জানে। আমার জন্য না, তোমাদের ভালোর জন্যই বলছি। কারণ যদি চ্যানেলটা গ্রো হয় তাহলে আমাকেও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, ক্লাসগুলো পাবে। তাহলে বলবো, আর লাস্টে বলে যারা হয়তো ক্লাসে জয়েন হতে চাও আমাদের যে অনলাইন ক্লাস, সেখানেও তোমরা যুক্ত হতে পারো, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে ক্লাসের ডিটেলস সম্বন্ধে জানতে পারবে। তাহলে আর বিশেষ কথা না, এরপরে তাহলে নেক্সট ভিডিও, এরপরে তোমরা ভিডিও ক্লাস পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই।